দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন অসুস্থ হয়ে পড়ে তখন সারা বাংলাদেশ অসুস্থ হয়ে পড়ে। বাংলাদেশের মানুষের মন ভালো থাকে না, বাংলাদেশের মানুষের মনে হৃদয়ে কান্নার জোয়ার হয়ে যায়। আজকে দল মত নির্বিশেষে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আজকে বিএনপি দেশনেত্রী বা বিএনপি সভাপতি বা চেয়ারপারসন নয়, আজকে এমন একটি নেত্রী উনি নিজেকে আত্মপ্রকাশ করিয়েছেন বাংলাদেশে। আজকে বাংলাদেশের মানুষের নেত্রী উনি, আজকে বাংলাদেশের 18 কোটি মানুষের নেত্রী উনি, আজকে বাংলাদেশের মানুষের 18 কোটি মানুষের নয়নের মনে উনি ঊর্ধ্বে চলে গিয়েছেন, রাজনীতির ঊর্ধ্বে চলে গিয়েছেন। ওনার ব্যক্তিত্ব, ওনার আচার আচরণ, ওনার নেতৃত্ব, ওনার প্রধানমন্ত্রীত্বের দায়িত্ব সব মিলিয়ে উনি আজকে রাজনীতির বাইরে গিয়ে আজকে বাংলাদেশের মানুষের নেত্রী হয়ে গিয়েছেন, উনি জাতীয় নেত্রী হয়ে গিয়েছেন। উনি আর আমাদের মধ্যে সীমাবদ্ধ নেই। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে ওনাকে অসুস্থ করা হয়েছে। আজকে 15 বছর অবৈধভাবে এই সরকারে থাকার জন্য এই বাংলাদেশের এই নেত্রীকে মিথ্যা কেস দিয়ে, মিথ্যা মামলা দিয়ে তাকে জেলে আটক করা হয়েছে। আটক দেখে তাকে নির্যাতন করা হয়েছে, শারীরিকভাবে তাকে নির্যাতন করা হয়েছে বিভিন্ন পয়জন দিয়ে, যেমন ধীরে ধীরে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। আজকে অত্যন্ত দুঃখ লাগে, কষ্ট লাগে যে এমন একটা নির্মম, এমন একটা অসভ্য জানোয়ার, ইতর রক্ত পিপাসু যে এই বাংলাদেশের 15 বছর নেতৃত্ব দিয়েছে, এটা জানতে শুনতেও ঘৃণা লাগে। বাংলাদেশের মানুষের ঘৃণা হয়, হাসান ভাই ঘৃণা হয়। আজকে সেই রক্ত পিপাসু শেখ হাসিনা আমার নেত্রীকে আজকে মৃত্যুর কোলে ঠেলে দিয়েছে। বন্ধুরা আমার, আজকে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের আজকে রক্তক্ষরণ হচ্ছে। আজকে মানুষ চাইছে যে আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে নিয়ে আসেন। আপনারা জানেন, একদিকে শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষ এদেশ থেকে বিতাড়িত করলো, আর একদিকে উনি যখন বিদেশে চিকিৎসা শেষ করে বাংলাদেশে আসলেন, লক্ষ লক্ষ মানুষ সেদিন ঢাকার রাজপথে তাকে স্বাগত জানাতে, তাকে আমন্ত্রণ জানানোর জন্য, তাকে শুভেচ্ছা জানানোর জন্য সারা ঢাকা শহরে লক্ষ লক্ষ মানুষের সমাবেশ হয়েছে। আর একদিকে শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষ লাথি মেরে এদেশ থেকে বের করে দিয়েছে। বন্ধুরা আমার, এই হচ্ছে বেগম খালেদা জিয়া, এই হচ্ছে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন মৃত্যুবরণ করলেন, তখন বাংলাদেশের মানুষ থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যায়ে শুরু করে সবাই ভাবলেন যে বিএনপি বুঝি এই শেষ হয়ে গেল, বিএনপি দলটি আর থাকলো না। আমরাও আশঙ্কায় ছিলাম এই দল কে নেতৃত্ব দেবে, এই নেতৃত্ব দেওয়ার লোক তো নেই। তখন এই আমাদের নেতা মরহুম তরিকুল ইসলামের মতো বিবেকবান যে নেতৃবৃন্দ, তারা চিন্তা ভাবনা করে একসাথে মিলেমিশে তাকে এই দলে নিয়ে আসলেন এবং এই দলকে সুসংহত করলেন। এবং ওনার নেতৃত্বে বাংলাদেশে স্বৈরাচারের পতন হলো, উনি আপসহীন নেত্রী হয়ে গেলেন। কারণ ৮৬ সালের নির্বাচনে শেখ হাসিনারও যাওয়ার কথা না, বেগম জিয়ারও যাওয়ার কথা না, কিন্তু বাংলাদেশের মানুষের কাছে নিজেকে বেঈমান হিসাবে প্রমাণ করে সেদিন শেখ হাসিনা ৯৬ সাল ৮৬ নির্বাচনে অংশগ্রহণ করলেন এই জাতীয় পার্টি এরশাদের অধীনে। কিন্তু বেগম জিয়া উনি কোনো অবস্থাতে এরশাদের নির্বাচনে পা দিলেন না। সেই কারণে আন্দোলন করে ৯০ সালে উনি দেশ আপসহীন নেত্রী হলেন এবং বাংলাদেশের মানুষ ভালোবেসে ৯১ সালের নির্বাচনে ওনাকে প্রধানমন্ত্রী বানালেন বাংলাদেশের একটি কারণে, কারণ বাংলাদেশের মানুষের সাথে তিনি বিশ্বাসঘাতকতা করেননি। সেই নেতৃত্ব আমাদের এই বেগম জিয়া। সেই কারণে আজকে আপনারা সকলে মন খুলে সারা বাংলাদেশ আজকে দোয়া করছে, সারা বাংলাদেশ আজকে কখনো তার মুখে কোনো কুরুক্তি, কোনো বক্তব্য, কোনো অসভ্য ধরনের কোনো আচরণ, শেখ হাসিনার বিরুদ্ধে কোনো খারাপ আচরণ, কোনো খারাপ কথা, এত নির্যাতন করলো শেখ হাসিনা, একটি বারের মতো উনি বললেন না শেখ হাসিনার বিরুদ্ধে একটি মাত্র খারাপ কথা, একটি কথাও বললেন না শেখ হাসিনার বিরুদ্ধে। কত উদার মহিলা, কত মানবিক মহিলা, কত কত বংশীয় মহিলা যে তিনি শেখ হাসিনাকে টাচই করলেন না এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে, এত নির্যাতন করলো যার বিরুদ্ধে।
আজকে আপনারা সকলে দোয়া করবেন, দুই হাত খুলে দোয়া করবেন, মন খুলে দোয়া করবেন। আল্লাহ যেন ওনাকে সুস্থ করে যেন আমাদের মাঝে নিয়ে আসেন, এবং আমরা যেন তার নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশ করতে পারি, এবং বাংলাদেশের যে চাওয়া পাওয়া মানুষের সেটা যেন পূরণ করতে পারি, সেই আশাবাদ ব্যক্ত করে সকলের দোয়া কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।